তোমার জীবনের অন্যতম অংশীদার হলো সমস্যা। যে কোনো মুহূর্তে তুমি সমস্যার মুখোমুখি হতে পারো। সকল সমস্যারই একটি সুষ্ঠু সমাধান আছে। কোনো সময় তাৎক্ষণিক সমাধান নাও হতে পারে। মনে করো হঠাৎ পা পিছলে পড়ে কোমরে ব্যথা পেয়েছ, চিকিৎসা চলছে 2 সপ্তাহ 2 মাসও ভালো হচ্ছে না। তাই বলে স্রষ্টার প্রতি অসন্তুষ্ট হইও না। একটু চিন্তা করে দেখো, স্রষ্টা তোমাকে কতদিন, কত মাস, কত বছর সুস্থ রেখেছেন। এই চিন্তা চেতনায় উজ্জীবিত হয়ে যদি কৃতজ্ঞ হতে পারো, তবে তো তুমি সফল ব্যক্তি হিসেবেই খুশি মনে বেঁচে আছো। কেউ ব্যর্থ হয়েছে জেনে সেটা নিয়ে অনেক বেশি দুঃখ প্রকাশ করো না। সম্ভব হলে তার ক্ষতি পুষিয়ে দিতে সহযোগিতা করো, আর পর্যালোচনা করো কেন সে ব্যর্থ হলো, যাতে তোমার জীবনে তেমনটি না ঘটে। তোমার চিন্তাশীলতায় যদি এমন কোনো পরিকল্পনা বেরিয়ে আসে যে তোমার একার পক্ষে বাস্তবায়ন করা সম্ভব নয়, তখন অনেক লোকবল, অর্থবিত্তের প্রয়োজন। চিন্তা করো না, খুঁজে দেখো। তোমার মতো মন মানসিকতার লোকের অভাব নেই। অভাব শুধু উদ্যোগ নিয়ে শুরু করা। আমরা একটা বিষয় নিয়ে ভাবতে ভাবতেই অনেকটা সময় পার করে ফেলি, অনেক চিন্তা, অনেক পরিকল্পনা করি, কিন্তু কাজটাকে শুরু করি না। মনের জোর নেই, বুকে সাহস নেই, উদ্যোগ নেওয়ার মতো পরিস্থিতি নেই। লোকবল দরকার ছিল, লোকবল খুঁজে পাচ্ছি না। অর্থবিত্তের প্রয়োজন ছিল, কিন্তু অর্থবিত্তের যোগান হচ্ছে না। পৃথিবীতে লোকের কোনো অভাব নেই, অর্থবিত্তের কোনো অভাব নেই। তুমি যে চিন্তাটা করছো, তুমি যে অভাবটা অনুভব করছো, আরেকজন দেখো টাকা নিয়ে বসে আছে, সে হয়তো তোমাকে খুঁজে পাচ্ছে না। আলোচনা করতে হবে, পর্যালোচনা করতে হবে, শেয়ার করতে হবে বিষয়টাকে। মনের কথাটাকে 10 জনের সাথে বলো, কোনো না কোনো একজন তোমার মতো খুঁজে পেয়ে যাবে। তুমি ভয় পেয়ে যদি হাত গুটিয়ে বসে থাকো, কাজ তো শুরু হবে না, কিন্তু দিন চলে যাবে। তুমি দিন শেষে কিছুই খুঁজে পাবে না, কিছুই তো শুরু করা হলো না। তখন শুধু আফসোস করবে, হায় আফসোস, হায়াত নামের যে পুঁজিটা পেয়েছিলাম সেটা তো শেষ করে ফেলেছি। যৌবনটাকে ভাটিতে ফেলে দিয়েছি। যৌবনকালে ভাবতে ভাবতে কোনো উদ্যোগ না নিয়ে আজ আমি হতাশার সাগরে ভাসছি। এমন একটা সময়ে চলে এসেছি যখন আর আমার কথা কেউ শুনবে না, আমার কথা কোনো মূল্য নেই। আমার যৌবন তো ফুরিয়ে গেছে, এখন আমি আর কিভাবে শুরু করব? এই আফসোসটুকু তোমার জীবনে আসার আগেই তুমি একটা উদ্যোগ নিয়ে কাজ শুরু করে দাও। তুমি শুরু করো, তোমার দেখা দেখি কেউ না কেউ চলে আসবে তোমার পিছনে তোমাকে সহযোগিতা করার জন্য। তুমি যখন 1 পা 2 পা করে হাঁটতে শুরু করবে, একটু একটু করে সফলতার দ্বার প্রান্তে চলে যাওয়ার শুরু করবে, যখন তুমি তোমার ইচ্ছা শক্তিটাকে প্রকাশ করে পথে নেমে যাবে, তখন কোনো না কোনো অয়ে এসে তোমাকে তোমার হাত ধরে টেনে নিয়ে যাবে। পৃথিবীতে তোমার অর্থ নেই, কিন্তু অনেকের অর্থ আছে। তোমার সময় নেই, অনেকের সময় আছে। তুমি একবার শুরু করো, যাদের আছে তারা তোমার পিছনেই চলে আসবে ইনশাআল্লাহ।